1996 সালে ক্ষমতা আসার পরে এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। ওই 3রা নভেম্বরে আমাদের জাতীয় নেতাদের 4 নেতা হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছিল। আজকে রাজাকারদের বলতে চাই, ওই বিএনপি জামাতদেরকে বলতে চাই, আজকে বাংলাদেশে ওই 3রা নভেম্বরে খুনিদের বিচার হয়েছে। ওই 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকারী ওই খুনিদের বিচার ফাঁসি হয়েছে। 21 আগস্টে যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রীকে ওই প্রকাশ্য জনসভায় গ্রেনেড মেরে আমাদের আইবুর রহমান সহ 23 জন নেতাকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার এই শেখ হাসিনার মাধ্যমে, আওয়ামী লীগের সরকারের মাধ্যমে এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। কোনো হত্যার বিচার কেউ ঠিকই রাখতে পারবে না। এই বাংলাদেশে যত হত্যা হয়েছে শেখ হাসিনার আমলে কোনো হত্যাকারী এই শেখ হাসিনার হাত থেকে রেহাই পায় নাই। এই বাংলাদেশে অনেক নেতাদের হত্যা করা হয়েছে, অনেক মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। যে কয়টি বিচারে রায় হয়েছে প্রত্যেকটা বিচারে খুনিদের বিচার হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের টাঙ্গালে আমাদের মুক্তিযোদ্ধা ফারুককেও হত্যা করা হয়েছে। সেই বিচারেও তারা যারা আসামি হয়েছে সেই ন্যায়সঙ্গত বিচারে তাদেরও ফাঁসি হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, উপস্থিত আছেন আমাদের থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আলোক হেলথ কেয়ারের এমডি জনাব লোকমান হোসেন, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, আমাদের ঘাটাইল যুবলীগের আহ্বায়ক, আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ সকলকে আমি ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই। এই বাঙালি জাতি যোগ যোগ ওই ইংরেজ বেনিয়াদের শাসন, দুঃশাসন, নির্যাতন, অত্যাচার, পূর্ব পাকিস্তানিদের নির্যাতন, নিষ্পেষণ, এর থেকে মুক্তি পাওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে বাঙালি জাতির মুক্তির জন্য, বাংলার স্বাধীনতার জন্য। কেউ এই বাঙালি জাতিকে মুক্তি দিতে পারে নাই, স্বাধীনতা দিতে পারে নাই। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাংলাদেশে মানুষকে, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে, স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছে, স্বাধীনতা দিতে পারে নাই। আমাদের কবি নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার মাধ্যমে এই বাঙালি জাতির স্বাধীনতার কথা বলেছে, স্বাধীনতা দিতে পারে নাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য এবং কবিতার মধ্য দিয়ে
স্বাধীনতার কথা বলেছে, স্বাধীনতা দিতে পারে নাই। আমাদের টাঙ্গালে গর্ব, টাঙ্গালের সন্তান মাওলানা ভাসানী এই স্বাধীনতার কথা বলেছে, এই বাঙালি জাতিকে স্বাধীনতা দিতে পারে নাই। ওই ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাঙালি জাতির স্বাধীনতার কথা বলেছে, স্বাধীনতা দিতে পারে নাই। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা বাঙালি জাতির স্বাধীনতার কথা বলেছে, এই বাঙালি জাতিকে স্বাধীনতা দিতে পারে নাই। এই বাঙালি জাতির স্বাধীনতা দিয়েছে, বাঙালি জাতিকে মুক্ত করেছে ওই টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। এই বাংলাদেশে আমাদের মুসলমান ভাইরা মসজিদে গিয়ে প্রার্থনা করেছে, হে আল্লাহ, আমাদের এমন একজন নেতার জন্ম দাও, এমন একটি নেতৃত্বের জন্ম দাও যে নেতা ওই পশ্চিমার শাসকদের শোষণ, দুর্নীতি থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। আমাদের হিন্দু মায়েরা ওই তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তারা প্রার্থনা করেছে, হে ভগবান, আমাদের এমন একজন নেতার জন্ম দাও যে নেতা আমাদেরকে স্বাধীনতা দিতে পারে। সেই আল্লাহ পাক তাদের সেই প্রার্থনা শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ওই টুঙ্গিপাড়ার লুৎফর রহমানের ঘরে সেদিন জন্ম দিয়েছিল। সেই বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন চেতা মানুষ ছিলেন। সে হাঁটি হাঁটি পা পা করে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় রূপান্তরিত হয়েছে। আর সেই বঙ্গবন্ধুর জন্ম না হলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে আমরা চলতে পারতাম না, আমাদের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম না। আজকে এই দিনে আমরা বলতে চাই, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা যারা আমাদের হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যারা আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করেছে, আজকে সেই রাজাকার আলবদর তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালে তারা তাদের সেই দোসররা, স্বাধীনতার পরাজিত শত্রুরা তাকে হত্যা করেছে। তারা কেন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল? তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল যে 1971 সালে এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। যে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বঙ্গবন্ধু দায়িত্ব নিয়েছিল, যেখানে কোনো রাস্তা ছিল না, যেখানে কোনো ব্রিজ ছিল না, যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের দায়িত্ব নিয়ে, বাংলাদেশের 7.5 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু এই দেশকে সেই বাঙালি জাতির স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, এই দেশ থেকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বঙ্গবন্ধু যখন তার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সেই চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে স্বাধীনতার পরাজিত শত্রুরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ওরা জানে যে বঙ্গবন্ধুকে যদি চক্রান্ত করে হত্যা করে মারা না হয়, তাহলে বাঙালি জাতির কাছে বঙ্গবন্ধু যে সম্মান, যে মর্যাদা, যে ভালোবাসা অর্জন করেছে গণতান্ত্রিক মাধ্যমে, ভোটের মাধ্যমে, এই বঙ্গবন্ধুকে ক্ষমতাচ্যুত করা যাবে না। তাই ওরা সেদিন বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে বুলেট দিয়ে তার সপরিবারের সেদিন হত্যা করেছে। আজকে সেই স্বাধীনতা পরাজিত শত্রুরা যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তাদেরকে যারা লালন করেছে, তাদেরকে যারা পালন করেছে, তাদেরকে যারা বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে, প্রতিষ্ঠিত করেছে, সেই বিএনপি, জামাত, ওই খালেদা জিয়া, জিয়াউর রহমানরা আজকে
সেই স্বাধীনতা পরাধীন শত্রুদের দীর্ঘদিন পরে আজকে সে বিচার হয়েছে। যে বিচারকে সেদিন ওই পবিত্র জাতীয় সংসদে জিয়াউর রহমান কালো আইন করে সেদিন বন্ধ করে দিয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে না। এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দীর্ঘ 21 বছর এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমরা নেতৃত্ব দিয়ে এই রাজপথে মিছিল মিটিং করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রাজপথকে রক্ত পিচ্ছিল করে ওই রাজাকার আল-বদরদের বিচার এই বাংলার মাটিতে জননেত্রী শেখ হাসিনা করেছে। 1996 সালে ক্ষমতা আসার পরে এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে এই বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। ওই 3রা নভেম্বরে আমাদের জাতীয় নেতাদের 4 নেতা হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছিল। আজকে রাজাকারদের বলতে চাই, ওই বিএনপি জামাতদেরকে বলতে চাই, আজকে বাংলাদেশে ওই 3রা নভেম্বরে খুনিদের বিচার হয়েছে। ওই 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকারী ওই খুনিদের বিচার ফাঁসি হয়েছে। 21 আগস্টে যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রীকে ওই প্রকাশ্য জনসভায় গ্রেনেড মেরে আমাদের আইবুর রহমান সহ 23 জন নেতাকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার এই শেখ হাসিনার মাধ্যমে, আওয়ামী লীগের সরকারের মাধ্যমে এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। কোনো হত্যার বিচার কেউ ঠিকই রাখতে পারবে না। এই বাংলাদেশে যত হত্যা হয়েছে শেখ হাসিনার আমলে কোনো হত্যাকারী এই শেখ হাসিনার হাত থেকে রেহাই পায় নাই। এই বাংলাদেশে অনেক নেতাদের হত্যা করা হয়েছে, অনেক মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। যে কয়টি বিচারে রায় হয়েছে প্রত্যেকটা বিচারে খুনিদের বিচার হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের টাঙ্গালে আমাদের মুক্তিযোদ্ধা ফারুককেও হত্যা করা হয়েছে। সেই বিচারেও তারা যারা আসামি হয়েছে সেই ন্যায়সঙ্গত বিচারে তাদেরও ফাঁসি হবে ইনশাল্লাহ। আজকে কোন হত্যাকারী, কোন জুলুমবাজ, কোন মাদক ব্যবসায়ী, কোন সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় এই ঘাটালে হবে না। শেখ হাসিনা সন্ত্রাসীদের পছন্দ করে না। আমরাও আওয়ামী লীগ করি, আমরা আদর্শের রাজনীতি করি। আদর্শের বাইরে যারা থাকবে তাদের সঙ্গে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের কোন সম্পর্ক থাকতে পারে না। আপনার ধৈর্য ধরে আপনারা থাকেন। আজকে আমাদের নেতারা বক্তব্য রেখেছে, আমার অনেক খারাপ লেগেছে। আমরা দেখেছি ওই বিএনপির আমলে এই 2001 সালে যখন আমরা ঘাটাল দিয়ে চলতে পারি নাই, এই যে আমাদের নেতা গোলজার, এই গোলজারকে এখানে পিটে জখম করা হয়েছে। আমাদের নেতা মজিবরকে মেরে তার হাতের আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অনেক আওয়ামী লীগের নেতাদেরকে পিটিয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা হয়েছে, পুকুরের মাছ নেওয়া হয়েছে। বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে। আর আজকে যারা করেছে তারা যখন আমাদের মঞ্চে এসে বসে আমাদের লজ্জা লাগে। তারা যখন জয় বাংলা বলে আমাদের মাথা হেট হয়ে যায়। ওই রাজাকারদের মুখে, ওই বিএনপিদের মুখে, ওই সন্ত্রাসীদের মুখে জয় বাংলা শোভা পায় না। জয় বাংলা একটা পবিত্র ধ্বনি, যে ধ্বনি দিয়ে ওই মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে টিকার টিপে সেদিন গুলি বের করেছে জয় বাংলা ধ্বনি দিয়ে। আর সেই পবিত্র ধ্বনিকে যারা অপবিত্র করতে চায়,
আর যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেন তাদেরকে অনুরোধ করতে চাই, নিবেদন করতে চাই, এখনো সময় রয়েছে। যারা আমাদের 2001 সালে আমাদের নেতা কর্মীদেরকে মারধর করেছে, যারা জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে ভাঙ্গা বন্ধু বলেছে, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছে, আজকে আপনারা তাদের মঞ্চে তুলে নিয়ে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এটা বন্ধ করেন। একদিন বন্ধ হবে, আমরা জানি ইনশাল্লাহ। একদিন আপনারা বন্ধ না করলে ওদের মুখ বন্ধ হবে, ওদের মুখ থেকে জয় বাংলা বের হবে না, জিন্দাবাদ বের হবে। আসলে ওরা জিন্দাবাদের লোক, ওরা আওয়ামী লীগের লোক হতে পারে না। আজকে সুযোগ নেওয়ার জন্য আর আওয়ামী লীগকে নির্যাতিত করার জন্য, আওয়ামী লীগের মধ্যে ভাগ সৃষ্টি করার জন্য, কোন্দল সৃষ্টি করার জন্য আজকে আপনাদের মধ্যে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ ওরা আশ্রয় নিতে পারে নাই, ব্যক্তি মানুষের কাছে ওরা আশ্রয় নিয়েছে। তাই ওদের নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আজকে আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত কঠিন মানুষ। ইচ্ছা করলে তাকে একটা বুঝে আরেকটা করা যায় না, কেউ করতে পারে নাই। আপনারা দেখেছেন পৌরসভা নির্বাচন হয়েছে, সেই পৌরসভা নির্বাচনে যারা দলের বিরোধিতা করেছে তাদেরকে শেখ হাসিনা মনোনয়ন দেয় নাই। যারা বিদ্রোহী প্রার্থী নৌকার বিরুদ্ধে যারা ওই আনারস মার্কার ডাব মার্কায় নির্বাচন করেছে তাদেরকেও সারা বাংলাদেশে শেখ হাসিনা নৌকা মনোনয়ন দেয় নাই। ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনেও একই অবস্থা। সেখানেও যারা দলের বিরুদ্ধে অবস্থান করেছে, যারা দলের মধ্যে ঘাপটি মেরে থেকে দলের ক্ষতি করেছে, আমার নৌকা মার্কার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওদের অবস্থান আওয়ামী লীগে থাকবেন ইনশাল্লাহ। আগামী স্থানীয় সরকার নির্বাচন হবে, আমাদের পৌরসভা নির্বাচন হবে। আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা দয়া করে ঐক্যবদ্ধ থাকবেন। নৌকায় একজনে পাবেন, আমাদের যে নৌকা পাবে আমরা সমস্ত নেতা কর্মীরা তার পক্ষে কাজ করব। আমরা কোনো বিদ্রোহী প্রার্থী দেখতে চাই না। আর বিদ্রোহী প্রার্থী হলে তার পক্ষে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতা কর্মীদের যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না। আপনারা যারা যাবেন তারাও দল থেকে বহিষ্কার হবেন, আর যে বিদ্রোহী প্রার্থী হবে সেও সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার হবে। আমাদের বিভিন্ন ইউনিয়নে একাধিক দলীয় প্রার্থী রয়েছে, এটা থাকাটাই স্বাভাবিক। আওয়ামী লীগ এই সারা বাংলাদেশের সবচাইতে পুরাতন সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, যে সংগঠন এই বাংলাদেশে স্বাধীনতা এনে দিয়েছে। সেই সংগঠনে আমাদের একাধিক প্রার্থী, একাধিক নেতা থাকাই স্বাভাবিক। আমরা দলীয় নির্দেশনা যখন পাব, দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যারা আমার নেতৃবৃন্দ রয়েছে তৃণমূলের পর্যায়ে, সেখানে আমরা আলোচনা করব। আমরা থানা আওয়ামী লীগ আলোচনা করে, আমাদের জেলা আওয়ামী লীগ আলোচনা করে আমরা কেন্দ্রে আপনাদের নাম আপনাদের চলে যাবে। এর মধ্যে দয়া করে আপনারা কেউ এলাকায় নিজেদের মধ্যে কাদা ছোটাছুটি করবেন না, নিজেদের মধ্যে কোনো গ্রুপিং করে সৃষ্টি করবেন না। যদি আমরা বুঝি আপনাদের কারণে গ্রুপিং সৃষ্টি হচ্ছে, দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সেভাবে আপনারা দয়া করে সজাগ থাকবেন। তা আমি আমার কথা বাড়াতে চাই না। আমাদের এক নেতা বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর কতদিন, আর খুব একটা বেশি দিন বোধ করতে পারবো। অনেকের হায়াত কমে আসছে, অল্প দিনের মধ্যে ঘাটালে ভাত অনেকের মুখ থেকে উঠে যাবে, অনেক কপাল থেকে উঠে যাবে ইনশাল্লাহ। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কথা বলে
এই সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না। তা আমি এই ব্যাপারে আর কথাবার্তা বলতে চাই না। আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন। আমরা সেভাবে প্রচারণা করতে পারি না। আমি গতকালকে ঢাকাতে ছিলাম আমাদের সরকারি কাজে। আমি নেতাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করব। একটা আয়োজন করার জন্য আজকে এই আয়োজন হয়েছে। আমরা আপনাদেরকে বসার জায়গা দিতে পারি নাই। আমরা সেভাবে আসলে এখানে অল্প জায়গা, আমরা সেভাবে আপনাদের বসতে দিতে পারিনি। আপনারা এসেছেন, এই জন্য আমি ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের অভিনন্দন জানাই। আপনারা ঐক্যবদ্ধ, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। কিছু বিচ্ছিন্ন মানুষ যারা সমাজে পরিত্যক্ত, যাদের সমাজে মূল্যায়ন নাই, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, যারা গাঁজার সঙ্গে জড়িত, যারা হিরোইনের সঙ্গে জড়িত, হিরোইন বিক্রির সঙ্গে জড়িত, এবং সেই হিরোইন সেবনকারী যারা বিচ্ছিন্ন কিছু মানুষ একটা জায়গায় অবস্থান নিয়েছে। আজকে সারা ঘাটাইল থানার আওয়ামী লীগ ছাত্রলীগ আজকে ঐক্যবদ্ধ। আপনারা লক্ষ্য করেন, অতীতে যারা আওয়ামী লীগ করেছে, ইউনিয়ন পর্যায়ে যারা আওয়ামী লীগ করে, আমরা যাদেরকে দেখেছি, আপনারা যাদেরকে দেখেছেন, তারা আজকে আওয়ামী লীগের ঘাটাইল থানার মূল স্রোতধারার সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। তো এই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা উপস্থিত হয়েছে যে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের ইউনিয়ন পর্যায়ে আপনাদের কর্মসূচি আছে আমি জানি, এই জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়ী করব না। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ী কামনা করে আমি আমার কথা এখন এরপরে আমাদের কেক কাটা হবে। সেই কেক কাটা অনুষ্ঠানে আপনাদের থাকার জন্য আপনাদের সকলকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।